2018 সালের 20 ফেব্রুয়ারি দুবাই থেকে একটা খবর ভারতে আসে। আর এই খবরটা কেউ বিশ্বাস করতে পারছে না। খবরটি ছিল বলিউডের বিখ্যাত নায়িকা শ্রীদেবীর মৃত্যুর খবর। শ্রীদেবী নাকি দুবাইয়ের একটা বিলাসবহুল হোটেলে বাথট্যাবে স্নান করতে গেছিল, আর সেই বাথট্যাবের মধ্যেই পড়ে নাকি শ্রীদেবী জলে ডুবে মারা গেছে। এই খবরটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। এই ঘটনা কেউই বিশ্বাস করতে চাইছিলেন না। বাথটবের মধ্যে ডুবে গিয়ে একটা মানুষের কিভাবে মৃত্যু হতে পারে, এটা কেউই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু দুবাই পুলিশ ও সরকারের মতে শ্রীদেবীর এইভাবেই নাকি মৃত্যু হয়েছে, তারা এই তথ্য দেয়। সব মানুষের মধ্যে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, একজন 5 ফুট 7 ইঞ্চি মহিলা কিভাবে একটা 5 ফুট 2 ইঞ্চি বাথটবের মধ্যে ডুবে গিয়ে মারা যেতে পারে। আমরা সবাই জানি শ্রীদেবী একজন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী এবং তার স্বামীর নাম হচ্ছে গিয়ে বনি কাপুর, যিনি কিনা একজন চিত্র পরিচালক এবং কাপুর পরিবারের সন্তান। 2018 সালে 21 ফেব্রুয়ারি কাপুর পরিবারের এক আত্মীয়, যার নাম মোহিত মারোয়ারের বিয়ের দিন ধার্য হয়েছিল। আর ওই বিয়েটা হওয়ার কথা ছিল দুবাইতে। সেই বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবী এবং তার পরিবার অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিল। এটি ছিল একটি হাই প্রোফাইল পরিবারের বিয়ে। বিয়েতে শ্রীদেবী এবং তার স্বামী বনি কাপুর এবং তার ছোট মেয়ে খুশি কাপুর অংশগ্রহণ করেছিলেন। সেই সময় শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর সে ওই বিয়েতে অংশগ্রহণ করেনি, কারণ সে একটা সিনেমার কাজে ব্যস্ত ছিল। 21 ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে। শ্রীদেবী তার ইনস্টাগ্রামে বর বউয়ের সঙ্গে একটা ছবিও পোস্ট করেন। 21 ফেব্রুয়ারি বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যায়। বনি কাপুর যেহেতু একজন ব্যস্ত মানুষ, সে কাজে প্রচুর ব্যস্ত থাকার কারণে সে সেই দিনই তার মেয়ে খুশি কাপুরকে নিয়ে ভারতে চলে আসে। কিন্তু শ্রীদেবী সেই দিন ভারতে আসেনি, কারণ তার এক বোন দুবাইতে থাকতেন। এছাড়াও তার বড় মেয়ে জাহ্নবী কাপুরের 21তম জন্মদিনের কেনাকাটা করার জন্য শ্রীদেবী দুবাইয়ে থেকে গেছিলেন। শ্রীদেবী যেই হোটেলে থেকেছিল সেই হোটেলের রুম নম্বর ছিল 2201। অপরদিকে দুবাইতে থেকে যাওয়া শ্রীদেবী বনি কাপুরকে 24 ফেব্রুয়ারি ফোন করে এবং ফোন করে বলে, আমি তোমাকে খুব মিস করছি। এরপর বনি কাপুর পরিকল্পনা করেন শ্রীদেবীকে সে একটা সারপ্রাইজ দেবে। বনি কাপুর ঠিক করেন যে শ্রীদেবীকে না জানিয়ে সে দুবাইতে যাবে এবং 24 ফেব্রুয়ারি বনি কাপুর দুবাইতে গিয়ে সন্ধ্যার সময় পৌঁছে যায়। 24 ফেব্রুয়ারি যেই দিন শ্রীদেবীর মৃত্যু হয়েছিল, সেদিন দুটো আলাদা আলাদা ঘটনা প্রচলিত আছে। প্রথমটি, বনি কাপুরকে পুলিশ জিজ্ঞাসা করলে জানা যায় বনি কাপুর 6টা 20 মিনিটে শ্রীদেবী যেই হোটেলে থাকতো সেই হোটেলে গিয়ে পৌঁছেছিল এবং বনিকে দেখে শ্রীদেবী খুব আনন্দিত হয়েছিল। আনুমানিক সন্ধ্যা 7টার সময় শ্রীদেবী বাথরুমে চলে যায় স্নান করতে, আর বনি কাপুর তখন টিভি চালিয়ে খেলা দেখতে শুরু করে। এইভাবে খেলা দেখতে দেখতে বনি কাপুরের অনেকটা সময় কেটে যায়। তখনও শ্রীদেবী বাথরুম থেকে বাইরে আসে, তাই সে শ্রীদেবীকে ডাকাডাকি শুরু করে দেয়। এরপর বনি কাপুর শ্রীদেবীকে ডাকতে ডাকতে বাথরুমের কাছাকাছি চলে যায় এবং বাথরুমের কাছে গিয়েও বেশ কয়েকবার জোরে জোরে ডাকতে থাকে, তবু ভিতর থেকে কোনো রকম সারা শব্দ আসছে না। বনি কাপুর তখন ভাবতে থাকে হয়তো জলের আওয়াজে শ্রীদেবী শুনতে পাচ্ছে, তাই সে উঁকি মেরে দেখতে যায় যে শ্রীদেবী কি করছে, কিন্তু তখনও শ্রীদেবীকে সে দেখতে পায় না। এরপর বনি কাপুর জোরে দরজা ধাক্কা দেয় এবং কোনো রকম ভাবে দরজাটাকে খুলে ভিতরে ঢোকে এবং দেখে যে বাথটব সম্পূর্ণ জলে পরিপূর্ণ, আর সেই জলের মধ্যে নিথর অবস্থায় পড়ে আছে শ্রীদেবী। এরপর বনি কাপুর সঙ্গে সঙ্গে শ্রীদেবীকে বাথটব থেকে নামানোর চেষ্টা করে এবং তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপর ডাক্তার ডাকা হয়। ডাক্তার আসার পর শ্রীদেবীকে পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপর ডাক্তারবাবু জানায় যে শ্রীদেবী আর এই জগতে নেই, অর্থাৎ তিনি মারা গেছে। এরপর খুব তাড়াতাড়ি করে শ্রীদেবীকে আল রশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে, সেখান থেকেও একই কথা বলে, অর্থাৎ শ্রীদেবী মারা গেছে। এরপর রাত 9টার সময় পুলিশ চলে আসে এবং পুলিশ আসার পর তদন্ত করা শুরু করে দেয়। এখন আমি আপনাদের শোনাবো শ্রীদেবীর মৃত্যুর দিন ঘটে যাওয়া দ্বিতীয় আরেকটা ঘটনা। আর এতক্ষণ আপনারা যে ঘটনাটা শুনলেন, এটা
বনি কাপুরের নিজের বক্তব্য। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে শ্রীদেবী যে রুমটা ছিল সেই রুমটার নম্বর 2201। এই রুমের একজন স্টাফ যেই ঘটনা বলে সেই ঘটনার সঙ্গে বনি কাপুরের দেওয়ার বিবৃতি কোনো মিল খাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই হোটেলের একজন সার্ভিস স্টাফ শ্রীদেবীর জন্য জল নিয়ে সেখানে উপস্থিত হন, কিন্তু হোটেল রুমের যে ডোরবেল ছিল সেই ডোরবেল বারবার বাজানো সত্ত্বেও কেউ ভিতর থেকে কোনো সাড়া শব্দ দেয়নি। তার জন্য ওই স্টাফ সেখান থেকে চলে যায়। এরপর ওই স্টাফটি তাদের সিনিয়রের কাছে সম্পূর্ণ ঘটনাটি জানায়। এরপর সবাই মিলে শ্রীদেবীর রুমের সামনে যায় এবং তারা এক এক করে ডাকাডাকি শুরু করে। তারপরও যখন শ্রীদেবী কোনো সাড়া শব্দ দেয় না, তখন অতিরিক্ত যে চাবি থাকে সেই চাবি দিয়ে শ্রীদেবীর রুম খোলা হয় এবং রুম খোলার পর দেখা যায় যে বাথরুমের মধ্যে বাথটবের পাশে শ্রীদেবী মৃত অবস্থায় পড়ে আছে। আশ্চর্যের ব্যাপার হলো দুবাই পুলিশ হোটেল স্টাফের কথায় কোনো রকম কান না দিয়ে বনি কাপুরের কথায় কান দিয়ে তদন্ত শুরু করে। 24শে ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃতদেহটিকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুবাই পুলিশ সবার প্রথমে বনি কাপুরকে দিয়ে তদন্ত শুরু করে এবং বনি কাপুরকে বসিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা তদন্ত শুরু করে পুলিশ এবং তারপর শ্রীদেবীর মৃতদেহটিকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। 25শে ফেব্রুয়ারি শ্রীদেবীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে এবং সেই রিপোর্টে লেখা ছিল শ্রীদেবী যখন চান করতে গেছিল তখন সে অ্যালকোহল নিয়েছিল। 25শে ফেব্রুয়ারি শ্রীদেবীর ময়নাতদন্তের রিপোর্ট চলে আসে আর সেই রিপোর্টে লেখা ছিল শ্রীদেবীর মৃত্যুর আগে সে অনেক পরিমাণে অ্যালকোহল নিয়েছিলেন, অর্থাৎ তিনি যখন স্নান করতে গেছিলেন তখন তিনি মদের নেশায় আসক্ত ছিলেন। শ্রীদেবী যখন স্নান করতে গেছিলেন তখন হয়তো সে পা পিছলে পড়ে গেছিল এবং তার মৃত্যু হয়েছে, অথবা সে বাথটবের উপরে উল্টে পড়ে যায় এবং সেখানে তার মাথায় আঘাত লাগে এবং তার ফলে সে মারা যায়। তিনি যখন স্নান করতে চান তখন প্রচন্ড নেশার কারণে সে নিজেকে রক্ষা করতে পারে, হঠাৎ করেই হয়তো বাথরুমের মধ্যে পড়ে যান, এর ফলে শ্বাসকষ্ট হয়ে সে মারা যায়। তারপর তার পেটের ভিতরে নাকি অনেকটাই জল ঢুকে গেল। পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য অনুসন্ধানের পরও দুবাই পুলিশ শ্রীদেবীর মৃতদেহকে দেশে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছিল না। দুবাই পুলিশ তখন এটাও অনুসন্ধান করছিল শ্রীদেবীকে কোনো রকম ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়নি তো। কিন্তু শেষ পর্যন্ত দুবাই পুলিশ এই সমস্ত ব্যাপারের কোনো প্রমাণ খুঁজে পায়নি। 27শে ফেব্রুয়ারি পুলিশ এই কেসটা বন্ধ করে দেয়। 27শে ফেব্রুয়ারির ওই রাতের বেলাতেই অনিশ আম্বানির একটা পার্সোনাল প্লেনে করে শ্রীদেবীর মৃতদেহ আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হয়। তার পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শ্রীদেবীকে রাজকীয় সম্মানের সহিত শেষকৃত্য সম্পন্ন করা হয়। শ্রীদেবীর এই মৃত্যু রহস্যটা আজও একটা রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে। এটা কি খুন নাকি দুর্ঘটনা, এটা কিন্তু সবাই মধ্যেই প্রশ্নটা থেকে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আর কোন পার্টটুকু আপনার বেশি ভালো লাগলো সেই অংশটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত এই ধরনের মার্ডার মিস্ট্রি সম্পর্কিত ভিডিও আমরা দিয়ে থাকি। আজকের মতন এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।